বিনন্দ রাখালের পরবর্তী অংশ পাঠ করছি, সবাই শ্রবণ করুন। বিনন্দ রাখাল লক্ষ্মী মায়ের বরে কীভাবে রাজা হয়েছিলেন এবং রাজার মেয়েকে বিয়ে করেছিলেন সেই কাহিনী রয়েছে এর মধ্যে। কীভাবে বিনন্দ রাখাল লক্ষ্মী মাকে পেয়েছিল শ্রবণ করুন। দেখিয়া সেবক মোরে করিলে কল্যাণ, মম গৃহে থাকো মাতা হই অধিষ্ঠান। লক্ষ্মী কহে সত্য যাহা অবশ্য পাইবে, পরকালে বৈকুণ্ঠতে তব স্থান হবে। এবে আমি যাহা কহি শুন দিয়া মন, এই সব ধান তোলো মরাই এখন। বিনন্দ কহিল মাতা মরাই কোথা পাব, ছিল যাহা ভাঙিয়া দিল পেয়াদা সব। লক্ষ্মী বলে বাছা তুমি আগে বান্ধো মাচা, তাহার উপর তোলো বড় বড় কচা। বিনন্দ বলিল মাতা করি কোথা পাব, যাহা দিয়া দড়ি আমি কিনিয়া আনিব। লক্ষ্মী বলে কেন তুমি ভাবো এত বাছা, গৃহে দড়ি আছে তবু হেরো দুই গাছা। তাহারও দ্বারাই তুমি মাচায় আগে করো, বিচালির বেড় করি ধান্য তাহে ভরো। এতে শুনিয়া দড়ি বাহির করিল, যেমন ঘর তেমন মাচা বিনন্দ বাঁধিল। লক্ষ্মীর মড়াই হইল লক্ষ্মীর ভাণ্ডার, কার্তিক দ্বাদশী তিথি আজ গুরুবার। গনিয়া দিলেন লক্ষ্মী গোধূলির কোলে, মাতা পুত্র মারি ধান্য মড়াইতে তুলে। রাখালিয়ায় আনে দেয় লক্ষ্মী তোলে ধান, চারি যুগে চারি কোণে হইবে অফুরান। ঘরে ধান্য বাহিরে ধান্য ধরে নাহি আর, বিনন্দ নিশক্তি হইল লক্ষ্মী বান্ধে সার। সোনা রূপা আদি বান্ধে অতি তরা করে, ধরণীতে নাহি ধরে ধনে গেল পুরে। ডাঙ্গা হইল গভীর গভীর হইল উঁচা, রাখালের ঘর হইল সুবর্ণের মাচা। বিনন্দ রাখাল বলে ওগো লক্ষ্মী মাতা, বাহিরের ধান্যগুলি রাখি বলো কোথা। লক্ষ্মী বলে ওরে বাছা বসে থাকো তুমি, গুরুবার পর দিনে বেচে দেব আমি। যে জন লক্ষ্মীরে চিনে লক্ষ্মী চিনে তারে, কোনো চিন্তা নাহি থাকে যুগ যুগান্তরে। লক্ষ্মী বলে বাছা তুমি করহো গমন, একা থাকি কিছু আমি করিব চিন্তন। এতে শুনিয়া সে যে গমন করিল, নিভৃত নির্জনে লক্ষ্মী কুবেরে ডাকিল। ডাকা মাত্র সে কুবের উপনীত হয়, লক্ষ্মী পদে বনমিয়া দাণ্ডাইয়া রয়। লক্ষ্মী বলে ওগো কুবের বলি যে বচন, ব্যাপারিয়া লয়ে তুমি করো আগমন। এতক শুনিয়া কুবের গমন করিল, যত সব ব্যাপারিয়া সঙ্গেতে আনিল। যাহার যেমন ধন সে তেমন চায়, কবিবর মাগে লক্ষ্মী দেহ পরিচয়। লক্ষ্মীমার কথা মতো কুবেরও তখন, ব্যাপারিয়া সহ আসি দিল দর্শন।
শকট বলদ সঙ্গে লইয়া ব্যাপারী ধান্য কিনিবারে সবে করে তাড়াতাড়ি। ক্রমে ক্রমে আসে লোক কিনিতে যে ধান্য, আইল কত যে তারা নাহি যে গণ্য। ব্যাপারী সকলে বলে বিনন্দ গুণমণি, ধান্য কিছু দিতে হবে লোক মুখে শুনি। বলিল কুবের ধান্য চাই মোর বেশি, লক্ষ্মী বলে তাই হবে টঙ্কা দাও রাশি। সোনাগুলি সাদ রতি রূপা মা সাদরে, করি আয়োজন লক্ষ্মী দিল তারপরে। বিনন্দ রাখাল বেচে বাহিরের ধান, যত বেচে তত বাড়ে হইল অফুরান। বিস্মিত হইয়া কুবের হাত দিল কানে, আমা হতে রাখালিয়া বাড়িল যে ধনে। সেই নিয়ে বেচিলেন 10 কোটি টঙ্কা, কত লোকিনে তাহা নাহি লেখা ঝোকা। খরিদ করিয়া সব যায় সন্ধ্যাকালে, বায়না করিয়া কত ব্যাপারিয়া চলে। যত বেচে তত বাড়ে লক্ষ্মীমার বরে, নিরূপণ কি করিব লক্ষ্মীমার ঘরে। এই মতো কত শত বেচা কেনা হয়, ইন্দ্র হতে অধিক হইল মহাশয়। 2.5 হালা ধানে শস্য নাহি ধরে ক্ষিতি, লক্ষ্মীমার কীর্তি দেখে কাঁপে বসুমতী। বিনন্দ বলিল গো লক্ষ্মী ঠাকুরানী, 2.5 হালা ধান্য মূল্য কত নাহি জানি। টঙ্কায় বোঝাই এবে হইল যেই ঘর, কোথা রাখি বল এবে অল্প পরিসর। লক্ষ্মী বলে ওরে বাছা কেন ভাবো তুমি, সুবর্ণের পুরী তোমা গড়ে দিব আমি। এত বলি বিশ্বকর্মে করিল শরণ, ক্ষণমাত্রে বিশ্বকর্মা দিল দর্শন। বিশ্বকর্মা বলে মাতা বল কি কারণ, আমারে করিলে মাতা তুমি যে শরণ। লক্ষ্মী বলেন বিষয় তুমি ভাগ্যধর, দাপরে গড়িয়াছিলে দ্বারকা নগর। একে যাহা কই তুমি শুনহ আদেশ, রত্নময় পুরী এক করিতে হবেশ। লক্ষ্মী বাক্য শুনি বিশ্ব করি তড়ি ঘড়ি, গঠিল সেখানে এক রত্নময় পুরী। রত্নের প্রাচীর গড়ে রত্নময় ঘর, ঈশানে তুলিল লক্ষ্মী পূজার বাসর। সোনার কলস তাহে পতাকা চামর, 10 অবতার লিখে দেউল উপর। রাখালের ঘর হইল সুবর্ণের পুরী, বিশ্বকর্মে বিদায় কইল লক্ষ্মী ধনেশ্বরী। বিনন্দ রাখাল ছিল দুঃখিত অন্তরে, এবে দেখো কত শত নফর তার ঘরে। হয় হস্তি শত শত পড়িয়া দুয়ারে, কর্ণের সমান দাতা হইল লক্ষ্মীমার বরে। বৈকুণ্ঠ মাঝি যে মাগে চরণের ছায়া, কর গো করুণাময়ী অধমের দয়া। শুন সবে বিনন্দ রাখাল ভাগ্যবান, পূজিয়া লক্ষ্মীর ঘর হয় রাজার সমান। লক্ষ্মী বলে হনুমানে পবন নন্দন, শীঘ্র গতি বয়ে আনো যত রাজধন।
আমার যতেক ধন লুটে নিল হাটে, শাস্তি দিতে তারে বিনন্দে বসাবো রাজপাটে। লক্ষ্মীর আজ্ঞায় হনু করিয়া গর্জন, লম্ফ দিয়া বয়ে আনে ভাণ্ডারের ধন। হীরা নীলা মতি পলা শতেক ভাণ্ডার, শূন্য রাখিয়া বয়ে আনে পবন কুমার। তাহা হেরি রাজা রানী হইল মোহিত, কালো নিদ্রায় তারা আছিল নিদ্রিত। বসন ভূষণ যত ফেলায় ধুলায়, এবে লক্ষ্মী ছাড়া শ্রীবৎস চিন্তায় দুঃখ প্রায়। এবে রাজা নাহি পায় খাইতে পরিতে, নানা দুঃখ পেয়ে কাটায় মনের দুঃখেতে। বাহিল সকল ধন হনুমান বীর, হইল রাজার ঘর হাটের মন্দির। বিদায় করিল লক্ষ্মী হনুমান বীরে, রাজার বিপদ যত শুনো তারপরে। পোতা ছিল যত ধন সেটা গুপ্ত ভাবে, মাটি কাটি সেই ধন দেখা দিল এবে। গুপ্ত ধন উঠিলে দেখিলে আচম্বিতে, অকস্মাৎ ঝড় বৃষ্টি উঠিল বহিতে। পড়িল রাজার গৃহ ভাঙিল প্রাচীর, অন্ন বিনা রাজা রানী ক্ষুধায় অস্থির। করঙ্গ কৌপিন হয় কুটির সম্বল, দেশে দেশে ভিক্ষা করে চলিলতে দুর্বল। ইন্দ্র হইয়া এই দশা ঈশ্বরীর বরে, 12টি বছর রাজা দুঃখ ভোগ করে। সতত কুড়ার যাও দুসন্ধ্যা ভোজন, অন্ন বলে অদ্যাবধি না জুটে কখন। প্রতিদিন ভিক্ষা মাগে পূর্ণ হইল দশা, অন্ন চিন্তা 12 বর্ষ জীবনে কি আশা। একদিন রানী তবে রাজা প্রতি কয়, শুনেছি বিনন্দরাজ অতিথি সেবয়। চল দুহে আজি মোরা সেই স্থানে যাই, ক্ষুধায় কাতর আজি অন্ন যদি পাই। এত বলি রাজা রানী করিল গমন, বিনন্দের বাটি গিয়া দিল দর্শন। বাহিরে বসিল দোহে বড়ই দুর্বল, অন্ন বস্ত্র বিবর্জিত বদন চঞ্চল। ক্ষুধায় কাতর দোহে বাক্য নাহি সরে, 2-4 ডাক দিয়া ক্লান্ত হইয়া পড়ে। বসিতে না পারি দোহে শুইল তথায়, লক্ষ্মী দেবী তাহা হেরি হইল সদয়। হাসিয়া হাসিয়া মাতা দিলেন উত্তর, কি কর্ম করিহ এবে ভাব বরাবর। বিনন্দ রাখাল মোর বর পুত্র বাড়া, নিন্দা করি রাজা তুমি হলে লক্ষ্মী ছাড়া। পরিচয় পেয়ে রাজা পড়িল চরণে, তোমার সেবক বলি জানিব কেমনে। সর্বদোষ ক্ষমা করো দেহ পদ ছায়া, তুমি তো করুণাময়ী মোরে করো দয়া। ভক্তের অধীন হন সকল দেবতা, স্তুতি মাত্র লক্ষ্মী তুষ্টা হইয়া কোন কথা। বিনন্দ রাখাল তোমা কন্যা দেহ দান,
অপরাধ ক্ষমিলাম ছাড়ি অভিমান, অর্ধরাজ্য দেহ দান দুহিতা সহিত, কবিবর গায় গীত লক্ষ্মীর চরিত। অঙ্গীকার করে রাজা কথা নাহি আর, লক্ষ্মী মা গণিল রাশি লগ্ন যে বিভার। বিদায় করিয়া লক্ষ্মী বসন ভূষণে, পূর্বভাগে মহারাজ বসে সিংহাসনে। লক্ষ্মী মার আজ্ঞা পেয়ে বিছাই সত্তর, গঠন করিয়া দিল ভূপতির ঘর। পাত্র মিত্র আদি করি সকলে আসিল, পূর্বাপর সর্বকথা সকলে কহিল। রাজা কহে শুনো পাত্র মিত্রগণ, বিবাহের তরে সবে করো নিমন্ত্রণ। রাজার আজ্ঞায় সবে যায় নানা দেশ, যেথা যত ভূপে করে নিমন্ত্রণ শেষ। এবে রাজা পুরোহিতে ডাকিয়া এখন, বিবাহের সর্বকথা কহিল তখন। লক্ষ্মীর চরিত্র কথা কহে নারায়ণ, মন দিয়ে শুনো সবে যত এগণ। অধিবাস আনন্দে কহিল তারপরে, বৈকুণ্ঠ গাহিল গীত শ্রীলক্ষ্মীর বরে। ভূপতির অভিলাষ কন্যার যে অধিবাস, করে সবে শুভক্ষণ বেলা। আরো পিয়া হেম ঘটে যুগলেতে কর পুটে, মণ্ডিত করিল যে মণ্ডলা। হইয়া সবে আনন্দিত আছে যাহা শাস্ত্র মতো, কন্যায় যে হয় অধিবাস। মহারাজ হর্ষিত মঙ্গলেতে গায় গীত, শুনিয়া সবার যে হুতাশ। কপাল জুড়িয়া ফোটা চৌদিকে দ্বিজের ঘটা, সঘনেতে বেদ উচ্চারণে। আনন্দেতে রূপবতী হরিদ্রা সংযুত ধুতি, পরিয়া বসিল যে যার স্থানে। শঙ্খ ঘণ্টা বাদ্য করি সবা জিহা বাদ্যপুরী, মঙ্গল কর এ কারণ। ছিল যত পুরাঙ্গনা তাম্বুল গোর্চনা, শিরেতে চামর ঘনে ঘন। সব সীমন্তে সিঁদুরে অঙ্গুলিতে দিয়া করে, আশিস কর এ দ্বিজগণ। নৈবেদ্যেতে থালা পুরি মাতৃকার পূজা করি, দিলেন যে বসুধারাগণ। বসুর যে পূজা আদি করে সবে যথাবিধি, নান্দি মুখ সকল বিধানে। ছায়া মণ্ডপেতে বর বৈশে দেখি, তারপর শঙ্খধ্বনি হইল শুভক্ষণে। নাচে যত কন্যাগণ দেখে সব পুরজন, মোহিত হইল সর্বজনে। শ্রীলক্ষ্মীর শ্রীচরণ করিয়া করি শরণ, আনন্দে বৈকুণ্ঠ মাঝি ভনে। শুনো সব যত এও হয়ে এক মন, বিনন্দ বিবাহ কথা করো শ্রবণ। লক্ষ্মী দেবী বর পুত্র কুবের সমান, অখণ্ড পুকুরে করে আই বুড়া শান। বরে শান করাইল বিধি অনুসারে, উঠিল মঙ্গল ধ্বনি বিনন্দের পুরে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে গণ, ভূষিত করিল বরে বিবিধ ভূষণ।
চূড়ায় সকলে তারে চড়ায় সকলে তারে চতুর্দলা পরি, উলুধ্বনি দেয় সবে হাসি ঠাট্টা করি। পুষ্পমাল্য রত্নমাল্য পরিলা যে গলে, বিদায় হইল বর গধূলির কালে। বরযাত্রী কোলাহল বাজিল বাজনা, হেরিয়া বরের রূপ মোহিতা অঙ্গনা। বাদ্যের নিনাদ হয় নগর ব্যাপিয়া, সর্বজনে চাহি রয় তাক যে লাগিয়া। রাজার ভবন গিয়া বসিল যে বর, ভুবন মোহন রূপ জিনে চরাচর। নারীর মিশালে আসে ভূপতির ছায়া, পাশরিল দুঃখ যত চাঁদ মুখ ছায়া। বরে হেরি রাজকন্যা চাহে তার পানে, শুভক্ষণ হেরি রাজা কন্যা সম্প্রদানে। রাজা করে কন্যাদান নাচে বিদ্যাধরী, দ্বিজগণ বেদ পড়ে সঘনে উচ্চারি। ছাউনি করিয়া ছায়া মণ্ডপের তলে, বরমাল্য বরণ করিলা সেই কালে। চৌদিকে মঙ্গল ধ্বনি দ্বিজগণ গান, পূর্বতপে ভূপতি তনয়া কইল দান। রথধ্বজ বহুবিধ দিল স্বর্ণহার, কুশো করে বরণ করিল জামাতার। বেদবিধি ব্রাহ্মণ করিল সমুদয়, বিধি মতে মন্ত্র পড়ি বিবাহ হইল সায়। করিলেন যজ্ঞ হোম অনলে প্রণতি, বর কন্যা বাসরেতে করিলেন গতি। শঙ্খধ্বনি উলুধ্বনি করে গণ, বর কন্যা বাসরে চলিল দুজন। বাসরেতে ছিল যত রাজাদের কন্যা, ঠাট্টার হয় রায় তারা তুলে দিল বন্যা। হেন মতে আনন্দেতে রাতি পহাইল, সকালে উঠিয়া সবে বরণ করিল। তারপর ধীরে ধীরে রবির উদয়, বিনন্দ রাখাল লক্ষ্মী বিবরণ করয়। কালিকার গুরুবারে কমলার পূজা, নারায়ণ পাশে যাব তোরে করি রাজা। বরপুত্র সঙ্গে করি বিষ্ণুর বনিতা, রাজারে কহিল লক্ষ্মী বিদায়ের কথা। রাজা মাথে নিল লক্ষ্মীমার পদধূলি, গলে বস্ত্র দিয়া তিনি করিল অঞ্জলি। লক্ষ্মীমার আজ্ঞা সত্য কথা নাহি আর, প্রভাতে বিদায় রাজা করে জামাতার। নানাবিধ রত্নে রাজা করেন যৌতুক, রাজ্যপাট হেম ছত্র দেশের মুল্লুক। কন্যা মা বাবার পদ পুজিল অঞ্চলে, সজল নয়নে কান্দে গমনের কালে। রানী বলে শুনো মাতা না কান্দ আর, মাসে মাসে তোমার জানিব সমাচার। কন্যা বলে শুনো মাতা বলিলে কি হয়, চোখের আড়ালে গেলে কেহ কারো নয়। প্রণাম করিল কন্যা বিদায়ের কালে, বিদায় হইয়া গিয়া বসিল চৌদলে। বরযাত্রী বিস্তর যে বিদায়ের রোল,
কান্নাকাটি কে বা কত শুনে কার বল। ৪২ বাজনা বাদ্য বাজে ভেরি সানি, কোলাহলে লক্ষ্মী মা করেন শঙ্খধ্বনি। এই মতে বর কন্যা হইল বিদায়, বাপের দেশের দিকে ফিরে ফিরে চায়। আমারও বাপের দেশ প্রণাম করে যাই, আসিব দেশেতে যদি আনে বড় ভাই। আড়াল হইল দেশ গেল এড়াইয়া, মায়া কাটি দিল বিধি মন্ত্রণা করিয়া। পাশরিল মাতা পিতা নাহি পড়ে মনে, চঞ্চল নয়নে চাহে বিনন্দের পানে। বিভা করি সে বিনন্দ আসে দেখো ঘর, বৈকুণ্ঠ যে মাগে লক্ষ্মীর চরণেতে বর। পুত্রবধূ এলো ঘর নাচে বুড়ি ঊর্ধ্বকর, লক্ষ্মীর চরণ লইয়া শিরে। সধবা কুমারী যত নিতম্বিনী শত শত, সঘনেতে শঙ্খধ্বনি করে। বেদবিধি পড়ে দ্বিজ বর, কন্যা নানা সাজে, বসিলেন কনক আসনে। কেহ নত কেহ শ্বেত বলয় অঙ্গুরি, কত যৌতুক দিলেন বর করে। ধান দুর্বা দিয়া শিরে দ্বিজ আশীর্বাদ করে, বর কন্যা নোয়াইল মাথা। পূর্ব তপস্যার ফলে লক্ষ্মী মার অনুবলে, বিভা কইলা রাজার দুহিতা। সুবর্ণ বলয় কত মুক্তা মানিক শত, ব্রাহ্মণ বিস্তর দিল দান। যত আতুর অতিথিরে অন্ন বস্ত্র দান করে, নাহি কো দানের অবসান। যে যাহা বাঞ্ছা করে অকাতরে দেন তারে, যেন দাতা কর্ণের সমান। ধবল চামর ছাতা দিলেন যে লক্ষ্মী মাতা, রাজটিকা রাজ সিংহাসন। দেশে দেশে চর ফেরে আসে লইয়া দস্যু চোরে, রাজ শাস্তি উচিত যেমন। প্রজাগণে পালে রায় যেমন পুত্রের প্রায়, দানে পুণ্যে কুবের সমান। হেন মতে কত দিন কইলা রাজধানী, কহিতে লাগিলা ভূপে লক্ষ্মী ঠাকুরানী। চিরজীবী হও বাছা থাকো কল্যাণে, নারায়ণ কাছে যাব কিঙ্করীর শনে। এত শুনি মায়ে পয়ে পড়ে পদতলে, করুণা করিয়া লক্ষ্মী করিলেন কোলে। লক্ষ্মী কহে শুনো রাজা বিনন্দ রাখাল, বিপদে পড়িলে তবে ঘুচিবে জঞ্জাল। প্রতি বৃহস্পতিবারে পূজা করো তুমি, ধরণীতে ১ ছত্র রাজা হবে তুমি। বৃহস্পতিবারে কারো নাহি দিও ধার, পরের কিনিয়া দ্রব্য করই উপকার। মায়ে পুত্রে এত শুনি আনন্দিত মন, ষোড়শ প্রচারে পূজে লক্ষ্মী মার চরণ। ইক্ষুরম্ভায়াম জাম পিয়ারা কাঁঠাল, নানা রূপ মিষ্ট আদি আনিল রাখাল। শঙ্খধ্বনি উলুধ্বনি করে ও গণ, বেদবিধি পূজা সাঙ্গ করিল ব্রাহ্মণ। এইবার লক্ষ্মী কহে বিনন্দের পতি, যাই আমি বৈকুণ্ঠতে রাখিয়া সম্প্রীতি।
চিরজীবী হও বাছাই আমারও কল্যাণে, দিলে কোনা কষ্ট পাবে যেন তুমি মনে। এতে বলিয়া লক্ষ্মী বৈকুণ্ঠতে যায়, মায়ে পয়ে কান্দে দোহে না হেরি উপায়। অতএব শান্ত দোহে কতেক হইল, মর্তে চারিদিকে লক্ষ্মী পূজা পচারিল। বিনন্দ রাখালো পালা হইল সমাপন, কবিবর মাগে মাগো দেহ শ্রীচরণ। এই গীত যে বা শুনে প্রতি গুরুবারে, বাড়ে তার ধন ধান্য লক্ষ্মী মার বরে। ইহকালে থাকে সুখে দুঃখ নাহি চিত্তে, অন্তকালে বাস সেই করে বৈকুণ্ঠতে। লক্ষ্মীর চরিত্র কথায় অমৃত সমান, বৈকুণ্ঠ মাঝি কহে শুনে পুণ্যবান। জয় লক্ষ্মী মায়ের জয়, জয় লক্ষ্মী মায়ের জয়, জয় লক্ষ্মী মায়ের জয়। তো বন্ধুরা, এত সময় লক্ষ্মী মায়ের প্রিয় ভক্ত বিনন্দ রাখালের কাহিনী শ্রবণ করলেন। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চ্যানেলের পাশে সবাই থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।